আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই এইরকম ইন্ট্রো তৈরি করতে চান আপনার ইউটিউব ভিডিওর জন্য, কিন্তু কিভাবে এরকম ইন্ট্রো তৈরি করতে হয় সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এইরকম একটা ইন্ট্রো তৈরি করবেন মোবাইলের মাধ্যমে কাইনমাস্টার অ্যাপসের মাধ্যমে। ওকে, সো আমি কাইনমাস্টার অ্যাপসে চলে আসলাম। এখন আপনারা কি করবেন, আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, একটা মানে টেমপ্লেটের লিঙ্ক দেওয়া আছে, এই যে এইরকম টেমপ্লেট। সো এটাকে আপনারা সিম্পলি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবেন, তারপর মিডিয়াতে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন ইমেজ অ্যাসেস, এটাতে আপনারা এই যে ব্ল্যাক কালারের যে ইমেজটা আছে, আপনারা ব্ল্যাক কালারের এই ইমেজটাকে এখানে সেট করে দিবেন। ওকে, সো এটাকে আমরা মোটামুটি 15 থেকে 20 সেকেন্ড বা এর থেকেও একটু বেশি করে দিব। মানে আপনার টেমপ্লেট মানে যেটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করছেন সেটা যত বড় হবে আপনাদের এটাও তত বড় করতে হবে। ওকে, সো এখন আমরা লেয়ারে যে মিডিয়াতে যে আমার চ্যানেলের লোগো বা আপনার চ্যানেলের লোগো বা আপনি আপনার চ্যানেলে ইন্ট্রোতে আপনি কি অ্যাড করতে চান সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। সেটা আপনার ছবি হতে পারে বা আপনার চ্যানেলের লোগো হতে পারে। সো আমি আমার চ্যানেলের লোগোটা এখানে অ্যাড করে দিলাম, এই যে এটা আমার চ্যানেলের লোগো। এখন এটাকে আমরা একদম ফুল শেষ পর্যন্ত করে দিব। ওকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলের লোগোটা মানে চারকোনা হয়ে আছে, এটাকে আমাদের গোল করতে হবে, মানে বৃত্ত করতে হবে। সো এটা করার জন্য আমরা এই যে দেখেন ডান পাশে অনেকগুলা মেনু দেখতে পাচ্ছি, অনেকগুলো অপশান। সো এখানে ক্রপিংয়ের উপরে ক্লিক করব, এই যে ক্রপিং রেড কালারে দেখতে পাচ্ছেন। এই ক্রপিংয়ের উপরে ক্লিক করে দেওয়ার পর মাস্কে ক্লিক করে এটাকে ইনেবল করে দিব। ওকে, করার পর এখানে দেখেন শেপ আছে, নিচে শেপে ক্লিক করব। তারপর এই যে দেখেন 3 নম্বরে আছে বৃত্ত, এই বৃত্তর উপরে ক্লিক করব, তাহলে আমার কিন্তু এটা মানে আমার লোগোটা কিন্তু বৃত্ত হয়ে যাবে। ওকে, সো এখন কিন্তু আমাদের কাজ হচ্ছে এই বৃত্তটা একটু ছোট করে নিব। সো এখন আমরা যাব লেয়ারে, তারপর মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পর আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে যেই ভিডিওটা ডাউনলোড করছেন, সো সেই ভিডিওটা এখানে দিয়ে দেবেন, মানে সেই টেমপ্লেটটা। এখন আমরা এই টেমপ্লেটটা ফুল ডিসপ্লে করে দেব। ফুল ডিসপ্লে করার জন্য আমরা এই যে দেখেন এটা আমরা এইভাবে টেনেও বড় করতে পারি, ফুল ডিসপ্লে করতে পারি, বা আমরা হচ্ছে এই যে ডান পাশে অপশান আছে, এখানে দেখেন এই যে স্প্লিট স্ক্রিন নামে একটা অপশান আছে, এটাতে ক্লিক করে আমরা এই যে ডান পাশে যেটা আছে এটার উপরে ক্লিক করে দিয়েও কিন্তু আমরা এটাকে ফুল ডিসপ্লে করে দিতে পারি। ওকে, সো এখন আমাদের ফুল ডিসপ্লে করা শেষ। এই যে দেখেন এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে গ্রিন কালারের যে অপশানটা, মানে গ্রিন কালার যে বৃত্তটা, এটা আমরা রিমুভ করে এখানে আমাদের লোগোটা বা আপনার চ্যানেলের লোগোটা এখানে কিন্তু আপনাদের সেট করতে হবে। সো এটাকে সেট করার জন্য আমরা একটু নিচে যাওয়ার পরে এখানে দেখেন ক্রোমা কি নামে একটা অপশান আছে, এই যে ক্রোমা কি, আমরা এই ক্রোমা কির উপরে ক্লিক করে দিয়ে এটাকে এনেবল করে দিব। এনেবল করে দেওয়ার পর এই যে এটা আমরা একটু বাড়িয়ে দেব, তাহলে আমাদের কোনো জায়গাতে গ্রিন কালার একটু একটু মানে লেগে থাকলেও সেটা রিমুভ হয়ে যাবে। ওকে, সো এখন আমাদের দেখেন এই যে গ্রিন কালারটা চলে গেছে, আর নিচের যে আমার লোগোটা সেট করছিলাম সেই লোগোটা কিন্তু এখানে শো করতেছে। এই যে দেখেন আমাদের লোগোটা কিন্তু শো করতেছে, এই লোগোটা আমরা নিচ থেকে নাড়াচাড়া করতে পারতেছি। এখন আমাদের যেটা করতে হবে, মেইন কাজ যেটা, এখন আমাদের এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের দেখতে হবে, মানে খুব মনোযোগ দিয়ে দেখবেন। এই যে দেখেন এখানে চাবির মতো একটা অপশান আছে, এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই যে একটু একটু করে টানতে হবে। একটু একটু করে টানার পর আপনাদের যেখানে লোগোটা গ্যাপ পড়বে সেখানে কিন্তু আপনাদের টেনে লোগোটাকে মানে ফুল করে দিতে হবে। ওকে, সো এই যে দেখেন এখানে আমাদের লোগোটা দেখা যাচ্ছে, এখান থেকে আমাদের কাজ শুরু। এই যে লোগোটা দেখেন নিচের দিকে গ্যাপ পড়ছে, মানে নিচের দিকে একটু ফাঁকা হয়েছে। আপনাদেরকে এখানে এই যে প্লাস আইকন আছে, প্লাসের উপরে ক্লিক করে দিয়ে একটা দেখেন বিন্দুর মতো অপশান আছে, এই বিন্দুটা সেট করতে হবে। তারপর দেখেন এই যে নিচে গ্যাপ পড়ছে, এই গ্যাপটা আমরা একটু বড় করে দিয়ে পূরণ করে দিব। তারপর আমরা হ্যাঁ এইভাবে পূরণ করে দিলাম এটাকে। তারপর আমরা আরেকটু যাওয়ার পরে এই যে গ্যাপটাকে আরেকটু পূরণ করে দিব। তারপরে আমরা আরেকটু যাব, এই যে আরেকটু যাওয়ার পর দেখেন ডান সাইডে একটু গ্যাপ পড়ছে, এটাকে আমরা ফুল করে দিলাম। তারপরে আমরা এইভাবে কিন্তু আমরা মানে যেইটুকু গ্যাপ পড়বে একটু হালকা একটু যাব, তারপর যেখানে গ্যাপ পড়বে সেটাকে আমরা এই যে এইরকমভাবে মানে ফুল করে দিব, লোগোটা ফুল করে দিব। ওকে, এখন দেখেন আমাদের এই যে আরেকটু গ্যাপ পড়ছে, এই গ্যাপটা আমরা ফুল করে দিব। ওকে, এখন আমাদের কিন্তু আর একটু যাওয়ার পরে দেখি আর কোনো গ্যাপ আছে নাকি, আর কিন্তু কোনো গ্যাপ নেই, একদম আবার লাস্টের দিকে গ্যাপ, এইটুকুতে আমাদের কোনো
কাজ করতে হবে না। সো একদম লাস্টের দিকে যে আবার এই যে প্লাস আইকন আছে, আমরা এই যে প্লাসের উপরে ক্লিক করে দিব। তারপরে আমরা এই যে আবার যেখানে যেখানে গ্যাপ পড়বে সেখানে সেখানে আমরা আবার এই গ্যাপটাকে পূরণ করে দিব। ওকে, সো এটা অনেক সূক্ষ্মভাবে করতে হবে আপনাকে, তাছাড়া কিন্তু আপনার দেখতে অনেক বিচ্ছিরি লাগবে, মানে ভিডিওর মাঝখানে কিন্তু ওই গ্যাপগুলো চলে আসবে, আপনার লোগোটা সরে যাবে, এরকম হবে। সো এই যে দেখেন আমার লোগোটা যেখানে যেখানে গ্যাপ পড়তেছে সেখানে সেখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। ওকে, সো এই যে আমার লোগোটা কিন্তু ঢেকে গেল, এখন আমার আর কোনো কাজ করতে হবে না। সো এখন আমরা দেখি আমার ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা দেখব কেমন হয়েছে। তো আপনারা কিন্তু দেখতেই পেলেন যে আমার লোগোটা মানে কত সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই একটা আপনার চ্যানেলের জন্য একটা ইন্ট্রো ভিডিও তৈরি করে ফেলতে পারবেন এইরকম। সো এখন আমার যে কাজটা করতে হবে, এই যে কর্নারে ক্লিক করে এটাকে সেভ অ্যাজ ভিডিও দিয়ে সেভ করতে হবে। সো ফ্রেম রেট আপনারা 30 রাখবেন আর রেজুলেশন 1080। ওকে, এখন আমরা এই যে এটাকে সুন্দরভাবে সেভ করে দিলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।